সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান, আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা দৃষ্টান্ত। খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিব পুরো হতে পারে, এটা হাবিব না। কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। এক নম্বরে গ্রামটা ছিল নিরাপদ, দুই নম্বরে ছিল শান্ত নির্মল। গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? এক নম্বরে নিরাপত্তা ছিল, দুই নম্বরে ছিল শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন। ফাকা ফারাতে বিআনউমিল্লাহ, তারা যখন আল্লাহর এই নিয়ামত গুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা সাকাতে দুইটা আযাব পাঠিয়েছেন। এক নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, দুই নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসমাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। বাংলা অর্থ বললাম, এবার আসুন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া। এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, ফামানে দাখালাহু কানা আমিনা। এ ভালো করে বা, আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলেন। যদিও কাবা এটা মক্কায় অবস্থিত, মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, দুইটা কোয়ালিটি ঘরের। এক নম্বরে মুবারাকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে, আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছে। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মুবারাকান শব্দটা, ওই আলেমগুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে, আমরা যাবো এবার উমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটা জায়গা যেখানে তাকিয়ে থাকলে গোনা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। এত মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবা যাবে, নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংকংকে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখে আসবেন, আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মুবারাকান, এক নাম্বার বরকতময়, দুই নাম্বারে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়।
এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় আল্লাহ আলাদা ভাবে আল্লাহ হাতে বানিয়েছে, মনে হচ্ছে যে হাতে বানিয়ে শ্রমিক থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ এদের চেহারা দেখলে শ্রমিকের ভেতরে দিয়েছিল, কাঠে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখে হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম ওই সময় আসবাদ যে পাথর সোমা খেতে পাচ্ছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে এমন এক ধাক্কা কাঁচায় পাশান দূরে যেটা করলাম, দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই, তার ভাষা বোঝে না, আমার বলছে যে এই জায়গায় সেটে ধরে রাখ। এইরকম মোটা মোটা জ্যাকেটটা দেয় না, আমার চাইতে প্রায় হাত খানিক লম্বা, সেই রকম মোটা ধরলাম হাত চেপে দুয়ারের মতো দুয়ার সে হবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগবে না, ছিঁড়ে যাবে, আমি আগে ছাড়ি দিচ্ছি। আমার এই যে কাছে ফেলে দিয়ে বসে এবার নিয়ে মাথা